আজ আমরা একটা জায়গায় বেরিয়েছি, এটাও হঠাৎ প্ল্যানই বলতে পারেন। আর এই দেখুন আজকে সকালের ওয়েদারটা কেমন, পুরো আকাশ জুড়ে মেঘ। আর কথা বলতে বলতে আমরা এসে পড়েছি টোল গেটের কাছাকাছি। এটা এয়ারপোর্ট যাওয়ার যে রাস্তা পড়ে ওইখানেরই টোল গেট। এই দেখুন, এই রাস্তাটায় যতবারে গিয়েছি প্লেনের দেখা পেয়েছি। এই যে দেখতে পেয়েছেন, এয়ারপোর্ট রাস্তায় যাব আর প্লেন দেখতে পাবো না, তা কি হয় বলুন? আমরা যাচ্ছি নন্দী হিলস। প্রথমে প্ল্যান ছিল নন্দী হিলস না, ওই নন্দী হিলসের নিচ পর্যন্ত যাব, পাহাড়ের উপরটায় উঠবো না, কারণ সুব্রতর খুব একটা প্র্যাকটিস হয়নি এখনো গাড়ি চালানো। তাই বিশুদা বলল যে চল পাহাড়ের উপরে উঠবো না, একটু নিচ পর্যন্ত যাই, ফাঁকা রাস্তা, রাস্তাটাও ভালো, তোরও একটু প্র্যাকটিস হয়ে যাবে, একটু ঘুরে আসবো, আর ওখানেই কিছু ব্রেকফাস্ট করে বাড়ি চলে আসবো। তো এই নিয়ে এই রাস্তাটাই আমার সেকেন্ড টাইম যাওয়া হচ্ছে। এর আগে যখন গিয়েছিলাম তখন ছেলে মেয়ে কেউই হয়নি, আর সেটাও গিয়েছিলাম বিশুদাদের সাথে, আর আজকেও যাচ্ছি ওদের সাথে। বিশুদার গাড়ি আছে সামনে, আর বিশুদাকে আমরা ফলো করে করে যাচ্ছি। আজ থেকে প্রায় 11-12 বছর আগে গিয়েছিলাম, আর সেটাও গিয়েছিলাম বিশুদার সাথেই। তখন না ছিল কারোর গাড়ি, গাড়ি ভাড়া করে খুব ভোর ভোর গিয়েছিলাম। নন্দী হিলসের উপরে ভোরবেলায় যে মেঘটা এসে জমা হয়, ওটা দেখতে খুব সুন্দর। অ্যাকচুয়ালি যারা যায় নন্দী হিলস তারা ওই মেঘটা দেখতেই যায়, আর খুব অন্ধকার থাকতে থাকতেই যাওয়া হয়। ওই ধরুন 4:30-5টার সময় বেরোনো হয়, আর ঠিক মেঘটা সকালটা হয় ওই টাইমটায় ওখানে পৌঁছতে হয়। আর সেই প্ল্যানটা যেহেতু আমাদের নেই, আমাদের প্ল্যান হচ্ছে গাড়ি চালানোটা, তাই আমরা একটু বেলা করে গিয়েছিলাম। তাছাড়া আমরা যখন ফ্ল্যাট থেকে বেরোলাম তখন প্ল্যান ছিল না যে আমরা পাহাড়ের উপর উঠবো, পাহাড়ের নিচ থেকে ঘুরে চলে আসবো। তো যাই হোক, এখন এসে পড়েছি, আর এই দেখুন এইখান থেকে লেফট টার্নটা নিয়েই পাহাড়ে ওঠার রাস্তা। বিশুদা তো সামনে সামনে যাচ্ছে, আর তাকে আমরা ফলো করে যাচ্ছি। তো সে বলল চলে আয়, আস্তে আস্তে পারবি চালাতে। যাই হোক, মনে একটু সাহস নিয়ে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে, পাহাড়ের টপে। আর এই দুই সাইডে এত সুন্দর ফুলের গাছগুলোতে ফুল ফুটে আছে, দেখলে আপনার মন ভরে যাবে। এমনিতেই পাহাড়ের রাস্তাটা দেখতেও সুন্দর হয়, আর তার সাথে যদি এরকম ফুল থাকে তাহলে তার কথাই নেই। গাড়ি কেনার পর এটা আমাদের প্রথম, মানে সুব্রতর গাড়ি চালিয়ে পাহাড়ে ওঠা। আর ওর হাতটা এখনো খুব একটা গাড়ি চালানোয় অভ্যস্ত হয়নি, তো একটু ভয় ভয়ও লাগছে। আর পুরো রাস্তাটাই মোটামুটি অদৃত্য খুব এনজয় করেছে, আর পাপাকে সে উৎসাহ দিয়েছে, পাপা ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট, পুরো রাস্তাটাই বলে বলে গেছে। আর আমার বেশি ভয় লাগছিল এই টার্নিংগুলোর কাছে। এই দেখেছেন, এটা তো ওয়ান ওয়ে নয়, ওই দিক থেকেও গাড়ি আসছে, সেগুলোকেও পাশ কাটাতে হবে, আর বাঁ দিকটাও লক্ষ্য রাখতে হবে, বেশি বাঁ দিকে চেপে গেলেই বিপদ। দেখতে দেখতে অনেকটাই উঠে গিয়েছি, আর যত উপরে উঠছি রাস্তাটা যেন দেখতে আরো সুন্দর লাগছে। এর আগের বার যখন গিয়েছিলাম খুব একটা বেশি ঘোরা হয়নি, কারণ সাথে তখন বিশুদার মা ছিল। ওই জাস্ট মেঘটুকু একটুখানি দেখেছিলাম, আর ওখানেই ব্রেকফাস্ট করেছিলাম, তারপর বাড়ি ফিরে চলে এসেছিলাম। এবার দেখা যাক কতটা ঘুরতে পারি। এই দেখুন, আমার গাড়িতে আছে সংকটমোচন হনুমানজি, আর পাহাড়ের দেওয়ালেও ছবি আঁকা আছে সংকটমোচন হনুমানজির।
এখন আমরা প্রায় টপেই চলে এসেছি, মানে একদম উঁচুতেই চলে এসেছি। আর হয়তো একটুখানি, অনেকটাই উঁচু জানেন রাস্তাটা, অনেকটাই, মানে আমি অনেকটা কাট করে করে করেছি, তারপরেও রাস্তা যেন শেষ হয় না। আর এই রাস্তাটা দেখতে এত সুন্দর লাগছে, ইচ্ছে করছে না, মানে এডিট করার সময় ইচ্ছে করছে না যে এই রাস্তাটাকে কেটে কিছুটা ছোট করি ভিডিওটা। যাই হোক, সংকটমোচন হনুমানজির কৃপায় আমরা চলে এসেছি একদম টপে। এখানে গাড়ি পার্ক করা হয়ে গেছে। আর গাড়িটা পার্ক করার পরেই বিশুদা এতটাই খুশি, সেও ভাবেনি যে ও সাহস নিয়ে এতটা উপরে গাড়িটা চালিয়ে আনতে পারবে। সে তো বিশুদা তো গাড়ি থেকে নেমেই বলে, আই ভাই একটু কোলাকুলি করে নি, কনগ্রাচুলেশনস, তুই গাড়িতে চালিয়ে নিয়ে উপরে এলি বলে। এবার গাড়ি ওখানে পার্কিংয়ে রেখে আমরা হাঁটা শুরু করেছি। আর এই দেখুন সামনে একটা, এটা মনে হচ্ছে কোনো জুস লস্যির দোকান। গাড়িতে টুকটাক আসার সময় খাবার খাওয়া হয়েছিল, তা এখন আর ওইদিকে তাকাচ্ছি না, আগে 4-5টা ঘুরে নিই, তারপর খাবার কথা ভাববো। এখানে অনুষ্কাকে তো নিয়ে কোনো চাপ নেই, ও তো একাই উঠে যায়। আমার চিন্তা লাগছিল অদ্রিতটাকে নিয়ে। তবে অদ্রিতের কি জানেন, এই যে স্টেপগুলোতে যাচ্ছি, সিঁড়িগুলোকে, ওকে যদি বলা হয় কাউন্ট করে করে ওঠো, তাহলে ওকে আর কোলে নিতে হয় না, ও হেঁটেই চলে যায়। আর এই দেখুন পাহাড়ের উপরেই দেখছি প্রচুর কামিনী ফুলের গাছ, জানেন। এখানটায় বিশুদা একটা পেড়ে নিল। কামিনী ফুলের গন্ধটাও খুব সুন্দর লাগে। এই কামিনী নিয়েও আবার একটা স্টোরি আছে। বিয়ের আগে আমি যখন মেসে থাকতাম, একটা কামিনী গাছের চারা পেয়েছিলাম ওই মেসেরই বাগান থেকে। তো সেই চারাটা নিয়ে এসেছিলাম আর ঘরে লাগিয়েছিলাম। ছোট্ট চারা অনেকটাই বড় হয়েছিল। বড় হওয়ার পর যেদিন প্রথম ফুল ফুটলো, আমি প্রথমটাই বুঝতে পারিনি, মানে ঠিক ঘরের ভেতরে নয়, বাগানে। এই দেখুন এখানে দুটো কেমন পোজ দিচ্ছে ছবি তোলার জন্য। যাই হোক, তো বাগানে লাগিয়েছিলাম। যেদিন প্রথম ফুল ফোটে, পুরো গাছটায় মানে পাতা দেখতে পাইনি, ফুলের সাদা, এতটা ভালো লেগেছিল। তো বিয়ের পর ঠিক আগেটায় আমার ঠাকুমা আমাকে বলল যে এখন আছে ঠিক আছে থাকলো, কিন্তু তোমার বিয়ে হলে এই গাছটা কেটে দেব। কেন বলেছিল আমি আজও জানতে পারিনি, মানে বুঝতে পারিনি। আর সত্যি সত্যি সেই গাছটার এখন নেই। কেন কাটা হলো সেটাও আর জানা হয়নি। এই দেখুন কামিনী ফুলের গল্প করতে করতে আমরা এখন চলে এসেছি একদম টপে। আর আজকে আদর্শ মানে বিশুদার ছেলেও সুন্দর হাঁটা দিচ্ছে তার পাপার মাম্মার হাত ধরে ধরে। আর এই উপরটাতে এতটাই হাওয়া, কল্পনার বাইরে। আর পাহাড়ে আসবো, এনাদের দেখা পাবো না, তা কি হয় বলুন। এই দেখুন চারিদিকে এগুলো কেমন ঘোরাফেরা করছে। একটাই ভয়, খাবার যদি হাতে থাকে ছিনিয়ে নেবে। আর এই যে সোজা রাস্তাটা দেখছেন, আমরা মনে হয় ওই রাস্তাটা দিয়ে এলাম। এই যে এই গাছটা, এই ফুলগুলো, এগুলো কি ব্যাঙ্গালোর জিপসি বলে। বোনের বিয়েতে গিয়েছিলাম না, তখন ফুলের দোকান থেকে, মানে যে পার্লারে সাজিয়েছিল, তারা বলল আমার ভাইকে যে কিছু গোলাপ আর ব্যাঙ্গালোর জিপসি নিয়ে এসো। তখন প্রথম জানতে পেরেছিলাম যে ব্যাঙ্গালোর জিপসি বলেও কিছু ফুল হয়। তো দেখে মনে হলো যেন ওই রকমই লাগছে, যদি আমি ব্যাঙ্গালোরে কখনো এই ফুলটা দেখিনি। আমরা এর আগে যখন প্রথমবার এসেছিলাম এই জায়গাটাতেই এসেছিলাম, আর কোথাও যাইনি। মানে এই জায়গাটায় এসে একটুক্ষণ দাঁড়িয়েছিলাম, ওই মেঘটা ভেসে এলো, ওটাই দেখলাম। দেখার পরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গিয়েছিলাম। এই দেখুন আরেক মহারাজ, কার খাবার দখল করেছে কে জানে। পাপারে মাংকি ডান্স করছে, টিডিক 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 টিডিক। ওই নিচে গার্ডেনটা কি সুন্দর লাগছে দেখুন, ভাবছি ওখানে একবার যাব। তাই আমরা এখন নামছি। আর নামতে নামতে এইখানে আবার দেখুন কোকোনাটটা কি করে খাচ্ছে, এত শক্ত কে জানে। ওই শ্বাসটা কুড়ে 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 একটু একটু করে হয়তো খাচ্ছে। আর এই দেখুন উপরে কতগুলো বসে আছে, ওরাই জাম্প করছিল। একটু আগে আমি অদ্রিতকে বললাম মাংকিগুলো ডান্স করছে। আর এই জায়গাটাতে এসে আমরা 2-4টে ছবি তুলেছিলাম।
আর এইদিকে দেখুন আরেকটা মাংকি, এও কার খাবার ছিনতাই করেছে, একটা বড় চিপসের প্যাকেট। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্টের জন্য এই হোটেলটাতে। ফার্স্ট টাইম যখন এসেছিলাম এই উপর দিয়ে সোজা ঢুকেছিলাম, মানে মেন গেটটাতে হোটেলের রাস্তায়। তো এবার আবার বলছে যে না ওখানে নয়, ওর নিচটায়, ওটা বন্ধ আছে। এইখানে দেখুন কি বড় দুটো ক্যাকটাস। তো চলুন, উপরটা বন্ধ দেখে আবার আমরা নিচে নেমে গেলাম। আর এখানের হোটেলে খাওয়া মানেই তো হয় পুরি, নয় ধোসা, নয় ইডলি। এখানেও চারিদিকে মাংকিগুলোর কেমন উৎপাত করছে দেখুন। কেউ উপরে ঝুলছে, কেউ নিচ থেকে হাত বাড়াচ্ছে। আর এই সব দেখতে দেখতেই আমাদের সব চলে এসেছে সকালের ব্রেকফাস্ট। আমরা সবাই নিয়েছি পুরি, শুধু অন্তরায় মনে হয় নিয়েছে ধোসা। আর সকালের ব্রেকফাস্ট হবে এই সোডা জলের গোলা, না হলে যেন ব্রেকফাস্টটা অসম্পূর্ণ থেকে যায়। তাই সোডা জলটাও অর্ডার করে নিয়েছিলাম। এটা হচ্ছে গুলি সোডা। আর এখানে ফার্স্ট টাইম আমরা খেয়েছিলাম জিঞ্জার ফ্লেভার। খাওয়া দাওয়া শেষ, আবার হাঁটা শুরু। আমরা এই প্রথম নন্দী হিলসে উঠে এতটা হেঁটেছি। ওই দেখুন দূরে হোটেলটা, ওকে পিছনে রেখে আবার এগিয়ে পড়েছি সামনে। এটা হচ্ছে একটা অন্য রাস্তা, আমরা গিয়েছিলাম এক সাইডে আর এটা যাচ্ছি আরেক সাইডে। আর এইখানটায় দেখুন কত কামিনী ফুল পড়ে আছে। আর এই প্রথম নন্দী হিলসে দেখে নন্দী বাবার দেখা পেলাম। এর আগে যখন এসেছিলাম এই রাস্তাটায় আসিনি তো, তাই তখন দেখিনি। আর এবার আমরা নন্দী হিলসের অনেকটা জায়গা ক্রস করেছি, মানে পুরো পাহাড়টার চারদিকটাই ঘুরে নিয়েছি। এতটাই হেঁটেছি, প্রচণ্ড ক্লান্ত সবাই জানেন। আর এইখানটায় কত স্নেক প্ল্যান্ট আছে দেখুন। এই দেখে মনে হচ্ছে আগে যদি জানতাম কিছু একটা নিয়ে আসতাম, এখান থেকে তুলে নিয়ে যেতাম, কারণ মাটিটা তো খুব শক্ত। আর এই দেখুন কামিনী গাছ, কত কামিনী গাছ আর কামিনী ফুল। পুরো পাহাড় জুড়েই এই গাছগুলো যেখানে সেখানে হয়েছে প্রচুর। অদ্রিতের মুডটা একটু গরম আছে, ওর পায়ের জুতোয় কাদা লেগে গিয়েছিল। আর ও নোংরা একদম পছন্দ করে না, তাই এই ফুলগুলো তুলেছি ওকে একটু আনন্দ দেওয়ার জন্য। আর এই দেখুন এখানে একটা খুব ডিপ কুয়ো আছে, কতটা জল ধরে এখানে। দেবো এই দোকানটা থেকে আমরা গন্তব্য শুরু করেছিলাম। পুরো পাহাড় ঘুরে ঘুরে এসে আবার এখানে আমাদের গন্তব্য শেষ হলো। এতটাই ঘুরেছি, এতটাই ক্লান্ত সবাই, ভাবলাম এখানে এসেছি যখন একটু গলাটা ভিজিয়ে নিই। আর এই দেখুন পুরো পাহাড়ে ঘুরে ঘুরে কত রং বেরঙের ফুল সংগ্রহ করেছি। এখানে সব ঠান্ডা ঠান্ডা জিনিসই পাওয়া যাচ্ছে। ভাবুন আমরা এতটা রাস্তা গাড়ি দিয়ে উঠে এসেছি, ওরাও তো এইসব জিনিসগুলো ওই গাড়ি দিয়েই এতটা উপরে নিয়ে এসেছে, তারপর বিক্রি করছে। আর প্রত্যেকটা টেবিলের সামনে সুন্দর সুন্দর এরকম গোলাপ ফুল দেওয়া আছে। এখানে সুব্রত নিয়েছে ম্যাঙ্গো মিল্কশেক, আর আমি নিয়েছি এই দেখুন, এটা এলাইচি না, এটা ছিল আলমন্ড দেওয়া আলমন্ড মিল্কশেক। আর অনুষ্কা নিয়েছে ওরিও মিল্কশেক। চলুন এবার গলাটা ভিজিয়ে নিই, এবার বাড়ি যাওয়ার পালা। আমরা এখন নামতে শুরু করে দিয়েছি। আর গাড়িটা স্টার্ট দেওয়ার সাথে সাথেই একটা অদ্ভুত আওয়াজ পাচ্ছি। পুরো গাড়িটাই টিটি 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 এরকম একটা আওয়াজ দিচ্ছে। আমরা তো কোনো কিছু বুঝতে পারছি না এরকম আওয়াজটা কেন আসছে। প্রথমটাই ভয় খেয়ে গিয়েছি,
একে তো পাহাড়ে প্রথমে এইভাবে ওঠা, তার উপর এইরকম একটা সাউন্ড। আমাকে প্রথমে সুব্রত বলল, দেখো তো কোনো হয়তো ডোর ওপেন আছে, ডোর ওপেন থাকলেও এরকম সাউন্ডটা আসে। আর যদি ডোরটা ওপেন থাকতো তাহলে সুব্রত যেখানে গাড়ি চালাচ্ছে ওখানেই ছবি চলে আসে যে গাড়ির ডোরটা ক্লোজ হয়নি। তো সেটাও তো ঠিক আছে, দেখলাম ক্লোজই আছে, তারপরেও সাউন্ডটা হচ্ছে। আমরা আবার বিশুদাকে ফোন করলাম। একটু চওড়া রাস্তা দেখে বিশুদাও গাড়ি নিয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে এসে সে আমাদের গাড়িটা একটু চালিয়ে আগিয়ে পিছিয়ে যখন দেখছে তখন কিন্তু আর কোনো সাউন্ড নেই। বিশুদা বলে, তোরা ভুল শুনেছিস। আমি বলি, সেটা কি করে হয়? এবার কারণটা আপনাদের জানাচ্ছি, সাউন্ডটা কেন হচ্ছিল। তো যখন আমরা কার পার্কিং করে গিয়েছিলাম উপরে, তখন অন্য কেউ তার কার পার্কিং করতে গিয়ে আমাদের গাড়ির পিছনে হয়তো ধাক্কা মেরেছিল। আপনারা নিশ্চয়ই সাউন্ডটা শুনলেন। তো ওই ধাক্কার কারণেই গাড়ি বলছিল যে তোমার গাড়ির কিছু প্রবলেম আছে, তুমি চেক করো। কিছুক্ষণ ওই জন্য ওই সাউন্ডটা এসেছিল। আবার আস্তে আস্তে মানে যখন বিশুদা হাত দিয়েছে তারপর থেকে সাউন্ড বন্ধ। সেই যে বন্ধ হলো আর সাউন্ড হয়নি। পরে আমরা খেয়াল করে দেখেছিলাম স্ক্রিনে উঠছে দুটো গাড়ির অ্যাক্সিডেন্টের মানে মুখোমুখি টাচ করে যেরকম একটা ছবি আসে সেই রকম একটা ছবি উঠছে। যাই হোক, অনেক ভয় টয় কাটিয়ে এখন আমরা প্রায় নিচে নেমে চলে এসেছি। এই পাহাড় থেকে নিচে নামার পর আমরা একবার দেখলাম গাড়ির পিছনে একটা ছোট্ট করে দাগ আছে, ওই কেউ ধাক্কা দিয়েছিল তারই দাগ। যাই হোক, বজরংবলীর কৃপায় আমরা এখন বাড়ির রাস্তা ধরেই ফেলেছি প্রায়। এবার বাড়ি যাওয়ার পালা। আর তার সাথে সাথেই আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আমার ব্লগ আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। আর যারা আমার ব্লগে নতুন একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ব্লগে। আর যাবার আগে আরেকটা কথা, যারা এতক্ষণ আমার বকবকানি সহ্য করলেন আর আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।